মেনে নিলাম বিজ্ঞানীদের সাথে আল্লাহর কোনো কথা হয় না বা তাদের নিকট আল্লাহর পক্ষ থেকে কোনো ওহীও আসে না। যদি আল্লাহর সাথে সাথে যোগাযোগ কিংবা ওহী আসতো তাহলে অবস্থা কী দাঁড়াতো? নিশ্চয় আরও ব্যাপক বিজ্ঞানের উন্নতি সাধন হতো। আবার কেউ কেউ বলবেন না, বিজ্ঞানের ধ্বংস হয়ে যেত, কেননা জিব্রাইল কিংবা ওহীর কাজ হচ্ছে বিশ্বাসগত কালাম যা মরার পর সংঘটিত হবে, কিন্তু বিজ্ঞানের কাজ হচ্ছে আল্লাহ বর্তমানে এখনই তার ক্রিয়া ঘটে চলছে, এখানেই শাস্তি দিচ্ছে বা হচ্ছে, আবার কর্মগুণে এখানেই তার প্রতিকার, মুক্তি, কল্যাণ কিংবা নির্বাণ। বিজ্ঞান কিংবা মুক্তমনা তথা চিন্তাশীলদের বক্তব্য, মেধা, বুদ্ধি, জ্ঞান, প্রযুক্তি, বিজ্ঞান থাকার পরও আপনি নিজের উপর কতটা শান্তি প্রতিষ্ঠা করতে পারলেন অথবা পারলেন না কেন? যদি পরকালে আল্লাহ তার কৃপাগুণে বান্দার শান্তি দিবেন, তাহলে তিনি এখানে দিচ্ছেন না কেন? জানি উত্তর আসবে, দুনিয়াতে কর্ম করে চলার জন্য মানুষকে মেধা, বুদ্ধি, জ্ঞান ও শক্তি দিয়েছেন, তাই আল্লাহ এখানে শান্তি বা সুখের জন্য নিজে কিছু না করে যার যারটা করে নেয়ার হুকুম দিয়েছেন। তাহলে পরকালে আল্লাহ নিজ গুণে বেহেশত তার ভিতর সরঞ্জামাদি দিলে সেখানে কি মানবজাতি দুনিয়ার মতো পরকালে এই মেধা, শক্তি, বুদ্ধি ও জ্ঞান শূন্যের কোঠায় থাকার কথা? যদি এমনটাই হয় তাহলে সেই বেহেশত থাকা না থাকা এক হয় কি না? যেমন একজন শিশুর সম্মুখে ৭০ জন হুর উলঙ্গ হয়ে থাকলে কি লাভ হবে? তাহলে কি পরকালের কথা বলে আল্লাহ আমাদের ঠকানোর কল করছে কিনা? আল্লাহ যদি নিয়মের ব্যতিক্রম না করেন, কোরআনে এমন কথা সত্য বলে মানেন, তাহলে জন্মপূর্ব কালের কোনো কথা আমাদের স্মরণ থেকে ডিলিট করে দিলে আয়াতটি শর্ত সাপেক্ষে পরকাল বলে যদি কিছু থাকে, তাহলে সেখানেও ইহকালীন সকল স্মৃতিও ডিলিট হয়ে যাওয়ার কথা। তবে কর্মফল ভোগ করবে, যেমনটি কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মে, আবার কেউ বাতি জ্বালানোর পয়সাও থাকে না। কিন্তু বেহেশতে যে আলাদা রূপরেখা দেখানো হয়েছে তা কতটা সঠিক লজিক আমাদের তাই বলে দিবে। প্রথমত, আল্লাহর নিয়মের ব্যতিক্রম না করলে ফার্স্ট স্টার্টিং বেহেশতের আলামত বাদ হয়ে যায়। এখানে একটি বিষয় লক্ষ্য করার মতো যে বেহেশত উল্লেখযোগ্য 3টি বিষয় ব্যাখ্যা করব: পাখির মাংস, পাদদেশের শরাবের নহর ও হুরপুরি। একটি বিষয় খেয়াল করলে দেখা যায়, সাধারণত ইয়াং জেনারেশন যখন কোনো মদের আড্ডায় বসেন তখন এই 3টি বিষয় জরুরি হয়ে পড়ে। যেমন মদের সাথে মাংস, নেশা হলে একজন নারীর কামনা করা স্বাভাবিক। নবীগণ বেহেশতে উল্লেখযোগ্য এই 3টি বিষয়ের দাওয়াত দিয়ে রেখেছেন। কেন? এগুলো ছাড়া কি আল্লাহর কাছে আর ভালো কিছু ছিল না? অনন্তকাল একই কাজ করতে কতটা মধুময় হবে জানি না। রাত না থাকলে যেমন দিনের মর্ম হয় না, তেমনি মৃত্যু না থাকলে অমরত্বের স্বাদ কী করে হয়? আজকে বিনোদনের হাজারো উপকরণ রয়েছে। আজ থেকে হাজার বছর আগে বিনোদনের যে গুটি কয়েক মাধ্যম ছিল, তাই হয়তো নবীগণ মানবজাতিকে সৎ পথে আনার জন্য বেহেশতের এই 3টি উপকরণকে উপমা স্বরূপ ধর্মীয় গ্রন্থে উল্লেখ করা হয়েছে। আবারও দেখুন, আল্লাহর নিয়মের ব্যতিক্রম না করলে সেখানে মৃত মানুষ পুনরুত্থান হবে মাটি ফেটে। এখানে কি আল্লাহ ব্যতিক্রম করছেন কিনা? জগতের সকল প্রাণীর সূচনা ঘটে আয়জা, ময়জা ও গ্যাজার প্রক্রিয়ায়, অর্থাৎ বীর্যে ও ডিমে। আমাদের সেদিন পুনরুত্থান ঘটালে এবং রক্ত মাংসের এই দেহটি পেতে, তার সাথে এই মন পেতে তার মাতৃ গর্ভজাত হতেই হবে, এবং এটাই আল্লাহ পাকের নিয়ম। যদি অন্য প্রক্রিয়ায় সৃষ্টি করার বিধান থাকতো তাহলে আল্লাহ পাক তা এই ধরাধামেই করিয়ে দেখাতেন। বলবেন, কেন আদম হাওয়াকে কি আল্লাহ ব্যতিক্রম করে পাঠাননি? আমি বলবো না। তাহলে তিনি নিজেই তার বক্তব্যের বিরোধিতা করারই সামিল হয়। আর আদম হাওয়া যদি ব্যতিক্রম পর্যায়ে এসে থাকেন, তাহলে তার মৃত্যুটি সাধারণ পর্যায়ে হলো কি করে? মানলাম তাকে বেহেশতে বানিয়ে রক্ত মাংসের সৃজিত আদম আবার আমাদের মতো সন্তান জন্ম দেন কি করে? তার খাওয়া পড়া, গোম, হাগোমতো বা সেক্স সব আমাদের মতো, শুধু জন্মটা অন্য মতো, এই তো। আসলে আদম জাতির সূচনার রহস্য তারা জানেন না বলেই মন গড়া কিচ্ছা কাহিনী দিয়ে ধর্মীয় গ্রন্থগুলি সাজানো হয়েছে। কথায় আছে, জন্মিলে মরিতে হয়, এমন কথা জগতের জন্য প্রযোজ্য, সেটা আখিরাতের জন্য প্রযোজ্য নয়, এমন ধারণাই ধর্মবিশ্বাসীরা করে থাকেন। জগতের আল্লাহ সব কিছু একটা নিয়মের ভিতর দিয়ে করে যাচ্ছেন বা করে আসছেন, কিন্তু পরকালের আল্লাহর মতো
পাল্টাবেন এমনটা শুধু ধর্মবিশ্বাসীরাই করে থাকেন। আল্লাহ নাই এমনটা কোনো নাস্তিকও বলেন না। এখন সে কিভাবে আছেন তা নিয়েই যত গণ্ডগোল। ধরুন তিনি আছেন, তাকে বিশ্বাস করতেই হবে, এটা কোন শর্তে? আল্লাহ কারো মুখাপেক্ষী না হলে আপনার বিশ্বাস বা অবিশ্বাস তার কিছু আসে যাওয়ার কথা নয়। তাহলে কারা এই বিশ্বাস করার কথাটির উপর এতটা জোর দিচ্ছেন, আর কেনই দিচ্ছেন, তাদের এর পিছনে ফায়দাগুলি কি তাও একটু তুলে দেখা প্রয়োজন। এক্ষেত্রে আমার একটি কথা মনে পড়ে গেল। কোনো এক মহৎ লোক কথাটি বলেছেন, মন তোমার অধরার কি প্রয়োজন, ধরাতে যা দিয়েছেন ধরা, ভাবো তার কে বা কি তার কারণ। যিনি আমাদের নিকট অধরাই রয়ে গেল, তাকে বিশ্বাস করা বা না করার কি আছে, কিন্তু ধরাতে যা রয়েছে তা বিশ্বাস করি কতখানি। সাইজে লালন তেমনি কথা বলে গেলেন, হাতের কাছে হয় না খবর, কি দেখতে যাও দিল্লি লাহোর। হাতের কাছে থাকা তথা আমি কে, বাঁচা কি, মরা কি, হায়াত কি, মরে কি, জন্মে কি দিয়ে আসলাম, কেন যাবই বা কেন, আল্লাহকে তার সাথে সম্পর্কিত কি, তাকে বিশ্বাস করতে হবে কেন, জন্মের আগে কোথায় ছিলাম, সুখ কি, শান্তি কি, কিসে ভয়, কেন ভয়, সুস্থ থাকা যায় কীভাবে, এবং আমাদের সার্থকতা কোথায়। এসব প্রশ্নগুলোর উত্তর আপনার নিজে থেকে আবিষ্কার করতে শিখুন, এবং তা মানুষের বেলায় উত্তর খোঁজা কঠিন কিছু নয় যদি আপনি একটু অবিশ্বাসী হন। কেননা বিশ্বাস কথাটি আপনাকে পরনির্ভরশীল হতে শেখায়। আত্মনির্ভরশীল হতে হলে আপনাকে প্রতিটা জিনিসের কজ অ্যান্ড ইফেক্ট তালাশ করতে হবে। জানি প্রসঙ্গটি একেবারে অমূলক, তারপরও টেনে আনতে হলো নিজের প্রয়োজনে। সমাজে সাধুদের নিয়ে ব্যাখ্যা যেভাবেই থাকুক না কেন, যিনি জগতের মায়ামোহের ঊর্ধ্বে এসে এক নিরবচ্ছিন্ন একাকী নির্ভেজাল একটি জীবন ধারণ করার পক্ষে থাকেন, তিনি মূলত একজন সাধু। তার আরও বৈশিষ্ট্যের ভিতর বিলাসী জীবন কিংবা মুখরোচক খাবার এবং সেক্সুয়াল জগৎ থেকেও দূরে থাকেন তিনি। সে কেবল তার দেহ মনের ভিতর থাকতে বেশি পছন্দ করেন, কারণ হিসেবে সকল সৃষ্টি জগতের রহস্য উদ্ঘাটনের ভিতর দিয়ে সে সবচেয়ে বেশি প্রশান্তি পান বলে কথিত আছে। তার নিকট সৃষ্টিগুলোর রহস্য উন্মোচিত হবার কারণ হিসেবে তিনি অধিকাংশ সময় একাগ্রতায় থাকেন বলে শুনে থাকি। জগতে চাকচিক্য মোহমায়া এড়িয়ে সে অন্তর্জগতে একটি বিশাল রাজ্যের সন্ধান পান মনে করেই সে কর্মময় সারা জীবন সামাজিক জীবন জগৎটি এড়িয়ে চলেন। তাদের নিকট দেহ মনের বাইরে কোনো ধর্ম নেই, এবং কারো দ্বারা কোনো ক্ষতি করা বা কারো দ্বারা ক্ষতি হওয়া উভয় দিক থেকে সর্বদাই সে নিরাপদ থাকতে পছন্দ করেন। অপর দিক থেকে সামাজিক মানুষ যারা, তারা সমাজের প্রতিটা কাজে সংশ্লিষ্ট থাকার ভিতর দিয়ে একটি সুখময় জীবনের আশা রেখেই তাদের জীবনযাত্রা। তাদের মৌলিক দিকটি মূলত নারী কিংবা সেক্সুয়াল ভিত্তিক জীবন ব্যবস্থা, আরও যেমন সামাজিক সকল পর্ব যা অন্যের দেখা থেকে বা অন্যকে অনুকরণের ভিতর দিয়ে একটি সামাজিক জীবন পরিচালনা করে থাকেন। তারা জন্মসূত্রে পাওয়া ধর্ম কিংবা সামাজিক সকল নিয়ম মেনে চলেই সামাজিক জীবন ব্যবস্থা। আর এইসব করার মূলে কাম জগৎ কিংবা নারী সঙ্গ করা। সামাজিক মানুষ বলতেই তারা কামের ঊর্ধ্বে আসতে পারেন না, তাই কাম চরিতার্থ করার নিমিত্তে তাদের সংসার জগতে ঢুকতে হয়। একটা সময় গড়ে আসে স্ত্রী, 1 বছর পর আসে সন্তান। এমনি করে ছেলের আশায় মেয়ে এবং মেয়ের আশায় ছেলে, প্রায় 5-7 জন ছেলেপুলে নিয়ে একটি সংসার। এরপর তাদের মানুষ করা থেকে শুরু করে নিয়ে বিয়ে শাদী, এমনকি তাদের নাতি পুতি নিয়ে সামাজিক জগৎ। যৌবনে সংসার পাতে একটি নারীর প্রয়োজন, আর পরে সন্তান সন্ততির মায়ায় আটকে যান, যা এসবের থেকে অন্য কিছু ভাবার সুযোগ হয়ে ওঠে না। জীবন জিজ্ঞাসা, আমি কে, কোত্থেকে এসেছি, আবার কোথায় যাব, কী নিয়ে যাব, আল্লাহ কেমন, মরলে কী হবে ইত্যাদি ভাবার সুযোগ নর কিংবা নারীর হয়ে ওঠে না। অর্থাৎ সারা জীবন উজান বায়াও ভাটির নাগাল পাওয়া হলো না। একটা সময় ইন্নানিল্লাহের ভিতর দিয়ে চিরবিদায় গ্রহণ করতে হয় পৃথিবী প্রতিটা সমাজ সংসারের নারী পুরুষদের। এর ভিতর সংসারের চাহিদা মেটানোর জন্য নারী পুরুষটি কত হোক না হোক কাজ তাদের দ্বারা সংগৃহীত হয়, তার খবরও তারা করতে জানেন না। তখন জগতের শান্তি ও পরকালের মুক্তির জন্য একমাত্র আল্লাহ ধর্মের উপর নির্ভর করতে হয়। সাধ্য থাকলে হজে, আর না থাকলে
পাঞ্জেগানা নামাজ, রোজা, জাকাতের প্রতি আত্মনিয়োগ করেন নিজের মনকে সান্ত্বনা দেবার জন্য। এমনি করে যার যার ধর্মানুসারে শেষ বয়সে ঈশ্বর গড ভগবান এবং তার তার ধর্মীয় রীতি নিয়মের ভিতর দিয়ে শেষ সময়গুলি কাটিয়ে থাকেন। তাদের নিকট জগৎ নিয়ে কোনো জিজ্ঞাসার প্রশ্ন বা উত্তর কোনোটি থাকে না। তারা এটাকেই জীবন বলে জানেন এবং মানেন, এবং পরকাল বলে একটি জগৎ থাকবে, সেখানে ভালো মন্দের বিচার করে কেউ স্বর্গবাসী কেউ বা নরকবাসী হয়ে অনন্ত জীবনের বাসিন্দা হবেন। তাদের নিকট ছোট্ট পরিসর দুনিয়া ও আখেরাত জগতের চিন্তাভাবনা, সেই আলোকে সূচিত হয়েছে হাজার বছরের ধর্মীয় সমাজ ব্যবস্থা। তারা জানেন ভালো কাজের বিনিময়ে স্বর্গ এবং মন্দ কাজের বদৌলতে নরক। কিসের নেশায় তারা সারাটা জীবন কুলুর বলদের মতো খেটে গিয়ে কী লাভ হলো এমনটা এসে বুঝে নিদানের কালে আর তখন কিছু করার থাকে না। কথায় বলে মানব জীবনটি দুর্লভ, তা কিন্তু আগে বোঝে না। কিন্তু সাধুগণ জীবন কি, কেন পৃথিবীতে আসলেন, কি করা উচিত, কী উচিত ছিল, আমরা কোত্থেকে এসেছি, আবার কোথায় যাব, আবার যদি জীবন দেন তাহলে কীরূপ হবে এবং আল্লাহটাই বা কেমন হবে ইত্যাদি প্রশ্ন তাদের জীবন জিজ্ঞাসা আসে বলে গতানুগতিক দ্বারাই তারা জীবন গড়তে চান না। কেননা যা মানুষ সময় হারিয়ে বোঝে তা আগে থেকেই বুঝে নিয়ে তারপর সংসার জগতে ঢোকে। আবার অনেকে ঢোকে বের হয়ে যান, আবার অনেকে ঢোকেনও না। তারা সমাজ ও পারিবারিক জীবন থেকে শিক্ষা লাভ করে নিজেকে মিলাবার চেষ্টা করেন যে এই সমাজ সংসার কতটুকু লাভ ক্ষতি। তারা আগেই বুঝে ফেলেন যত মজা তত সাজা, তাই সাজার কথা চিন্তা করে তারা মজাকে এড়িয়ে চলেন। এর জন্য দরকার সাহস, ক্ষমতা ও যোগ্যতা, আবার তা সকলের জন্য নয়। তারা বুঝে যান মজার অপর পিঠে সাজা লুকানো থাকে। একজন কামুক নারী বা পুরুষ তা বুঝে উঠতে পারেন না। যেমন একজন পুরুষ কাম যাতনায় অস্থির হয়ে মজার জন্য একজন নারীকে গড়ে তোলেন তার কামকে চরিতার্থ করার জন্য, সেখানে মজা পাই বটে, অবশেষে মায়ার জালে আটকা পড়ে যান। তাহলে কি মায়াটা এক ধরনের পাপ বা পুণ্যের হিসেবটা মিলে যেত যদি মায়া ছেদনের জন্য মৃত্যু বারবার দুয়ারে এসে হানা না দিত। সাধু হোক আর সমাজবদ্ধজীবী হোক, মৃত্যু এসে সকলকে হানা দিবেই। তাহলে এর প্রতিকার কি? যা আমাদের সম্ভাব্য তাকে এড়িয়ে না চলা, অর্থাৎ জন্ম এবং মৃত্যুর মাঝামাঝি থেকে সংসার জগতে ঢুকতে হয়। কিন্তু এই বিদ্যা দেয়ার মতো সমাজ গড়ে ওঠেনি বলে মানুষ সেই শিক্ষা থেকে বঞ্চিত হয়ে সমাজ সংসারে এমনভাবে মজে যান যা একটা সময় ভয়ানক হয়ে আমাদের সম্মুখে এসে দাঁড়ায় এই জীবন। তাহলে এর প্রতিকার কি? হ্যাঁ, প্রতিকার অবশ্যই আছে। প্রতিকার জানতে চাইলে লেখাটিতে আরও মনোযোগ স্থাপন করুন। আমাদের মনে রাখতে হবে আল্লাহ আমাদের সবটা দিয়ে জগতের বুকে পাঠিয়েছেন, কোনো কিছুতে অপূর্ণ রাখেননি। আর অপূর্ণ রাখলে এবং দ্বিতীয়বার কোনো কিছু করার প্রয়োজন হলে তখন তিনি সর্বজান্তা এবং সর্বশক্তিমান কথাটি অমূলক হয়ে যাবে। সেই সূত্রে তিনি সব দিয়ে থুয়ে জগতে পাঠিয়ে থাকলে পার্থিব জগতে আল্লাহ সম্পূর্ণ নিষ্ক্রিয় ভূমিকা রেখে চলেছেন। বলবেন আল্লাহ নিষ্ক্রিয় হলে জগৎ চলে কি করে? তার উত্তর নিন। এভাবে প্রতিটা সৃষ্টির ভিতর তার গুণাগুণ দিয়েই সৃষ্টি করেছেন বলে সৃষ্টিও সেই নিয়ম বা ধর্ম বজায় রেখে চলেছেন। আর দ্বিতীয় ইশারার প্রয়োজন হয় না। সেই সূত্রে পার্থিব জগতে আপনাদের কোনো কাজে আল্লাহকে কেউ পায়নি, আর বাকি জীবনে পাবেনও না। তাই এই জীবনের লাভ ক্ষতি সম্পূর্ণ আপনার। সমাজ সংসারে মানুষ তারা কেবল জনির সুখ ছাড়া তেমন কিছু পেয়েছে বলে দেখা যায় না। আর এই সুখ পেতে যে একটি বদ্ধময় জীবনের ভিতর দিয়ে সারাটা জীবন নির্বুধের মতো সংসারের ঘানি টেনে গেলেন, আর ছোট্ট পরিসরে বিতৃষ্ণাময় জীবনের ভিতর কি যেন পেলেন না, এবং সাজানো সংসার ছেড়ে চলে যাওয়ার বেদনা ছাড়া আর কিছুই পাওয়া হলো না। যদি সে জানতো এই পৃথিবীর বাদশাহী করে আপনাকে পাঠানো হয়েছে এবং স্বর্গটা আপনার নাগালেই ছিল, তাহলে তার অবস্থা কেমন হবে? আর সৃষ্টির সেরা জীব হিসেবে রোগে সুখে দুঃখে কষ্টে হতাশার ভিতর কোথায় যাচ্ছেন তাও জানতে পারলেন না। এই ব্যর্থতা কার? আমার জানা মতে মানুষ তার জন্মের সূচনা থেকে শুরু করে শেষ সীমানা পর্যন্ত জানার ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছেন এবং অনেকে জেনেছেনও।
আপনি একদিনে আপনি কিতাব কিতাবকে একটিবারের জন্য খুলে দেখলেন না, যা জুনির রাজ্যে আটকা পড়ার কারণে। সৃষ্টি সেরা জীবের ক্ষেত্রে হতাশা বলে কোনো কথা নেই যদি আপনি বিশ্বজগৎকে চিনতে পারেন। কিন্তু সাধুরা এখানে বড্ড চৈতন্যধারী। অনেক দিনের ভ্রান্ত ধারণা দিয়ে গড়া আমাদের সমাজ, রাষ্ট্র, ধর্মীয় ব্যবস্থাপনা আর তার আদলে গড়া মানুষের চিন্তা কিংবা বিশ্বাসের জগৎ। যে বিশ্বাসের সমাজ গড়ানো হয়েছে তা শত ভুলে ভরা। শিশুকাল পেরিয়ে কৈশোর পদার্পণ হওয়ার পর যখন তার জ্ঞান বিকাশের লগ্ন, তখন থেকে তার যৌবন এসে ভর করে। মানুষের ভাবনার সময়টুকু তার আর থাকে না। কামরিপুর তাড়নায় শান্তমন অশান্ত হয়ে ওঠে। তখন কামকে নিয়ন্ত্রণ করার কৌশল কেউ শিখাবার জন্য থাকেন না, বরঞ্চ কামকে চরিতার্থ করার হাতিয়ারগুলো আরও মানুষের হাতের নাগালে ছড়িয়ে ছিটিয়ে রাখেন অন্ধ সমাজ। এর জন্য সমাজ, রাষ্ট্র ও পরিবারের ব্যবস্থাপনার আমূল পরিবর্তন আনারও প্রয়োজন দেখা যাচ্ছে। এটার জন্য দরকার সুশাসন ও মেধাভিত্তিক নীতিমালা। হয়তো অনেকে বলার চেষ্টা করবেন, বেটা স্রষ্টার ইচ্ছার উপর বাহাদুরি করছিস কিনা। দেখুন, পৃথিবীতে সকল সভ্যতা সৃষ্টি করেছেন এই মানুষ। তার মূলে যতটা মানবজাতির কষ্ট কমিয়ে আনা যায়, এই মেধাটি দিয়েছেন কেবলমাত্র মানবজাতিকে। তাহলে আমরা যে প্রক্রিয়া ধারণ করলে মানুষ আরও ভালো থাকবেন, তা একটু সুশৃঙ্খল অবস্থায় নিয়ে আসাটা দোষের কী? যেমন এক সময় টয়লেট থাকতো বাড়ির শেষ সীমানায়, আর এখন এসছে শোয়ার ঘরে। তাই বলে বলছি না হাগু বন্ধ করে দিলে কেমন হয়। তেমনি নারীর চিন্তা কখন একজন যুবকের করা উচিত তাও বিধিমালায় আনতে হবে এবং সেই আলোকে সমাজ ব্যবস্থা করতে হবে। যৌবন আসে তার একটি নির্দিষ্ট নিয়মে। যে সময় আসুক না কেন তাকে নিয়ন্ত্রণে আনা এবং সেদিকে অতটা ভাবনার ক্ষেত্রগুলো থেকে যুব সমাজকে অন্যমনস্ক করার জন্য বিনোদনের ক্ষেত্র তৈরি করে সেদিক থেকে সরিয়ে আনা। কিন্তু যারা অ্যাডেল, তাদের নিয়ন্ত্রণ করার উপায় কী? এমন কথার জবাব হচ্ছে, তাদের শিক্ষা দিতে হবে বিনোদনের চেয়ে বংশবৃদ্ধি কল্পে যেন সেক্স করা হয়, আর বাকি সময় জ্ঞান চর্চার জন্য সেক্সের বাইরেও বিনোদনের মাধ্যমে আবিষ্কার সেদিকে মানব সমাজকে উদ্বুদ্ধ করতে হবে। এজন্য দরকার বিজ্ঞান চর্চা, বই পড়া, নেট বা ফেসবুকে ঝুঁকে থাকা। এটাও সম্ভব এইভাবে যে একটি প্রাণী সর্বসময় উলঙ্গ থাকার পরও মাসে বছরে একবার সেক্স করে না, আর বাকি সময় শিকারির কাজে ব্যস্ত থাকা। এমনকি আমাজন জঙ্গলে এখন অনেক উপজাতি আছেন উলঙ্গ, তারপরও তাদের চেয়ে তারা অনেক সংযত। কথায় আছে মানুষ অভ্যাসের দাস। একটা সময় পৃথিবীতে সেক্স ছাড়া অন্য কোনো বিনোদনের মাধ্যম ছিল না। এখন তো অনেক মাধ্যমে এসে গেছে। আমরা পুরুষ একটু সংযত হলে স্বাস্থ্য, মেধা ও শক্তির অপচয়, নাচ থেকে উভয়কে রক্ষা করা যায়। এই নহে কাম এবং জন্ম নিয়ন্ত্রণ করা সম্ভব হলো, কিন্তু সামাজিক কালচারগত পরিবর্তন কিভাবে করব? যেমন ধর্মীয় ব্যয়বহুল অনুষ্ঠান ছাড়াও সন্তানদের দামি স্কুলে পড়ানো, প্রতি সাবজেক্টে প্রাইভেট টিউটর, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ানো, জন্মদিন, ম্যারেজ ডে, পয়লা বৈশাখ, 31st নাইট, বিয়েবাড়ির দাওয়াত খাওয়া থেকে শুরু করে ডিশের বিল, নেটের বিল, কারেন্ট, পানি, গ্যাস, বাড়ির ট্যাক্স থেকে শুরু করে ইনকাম ট্যাক্স, ব্যাট এবং প্রতিটি অনুষ্ঠানের নতুন জামা যা একবার পরা হলে দ্বিতীয় অনুষ্ঠানে পরা, স্ট্যাটাস হ্যাম্পার হবার আশঙ্কা যেন একজন পুরুষকে অনৈতিক কাজ করতে বাধ্য করা। সমাজের এসব অপসংস্কৃতি দিয়ে সাজানো সমাজ থেকে বেরিয়ে আসা বড্ড কষ্টকর। আর এতে মেখে আছেন নিজেরাই আওলাদবর্গ, শয্যা সঙ্গিনী। এর ভিতর একটু কম হলে তারা বাদ সাজেন যখন তখন। এমত অবস্থায় আপনি ইমান আমান ডাকবেন কি করে? আর এত সব যেন তাদের দ্বারস্থ হতে হয় শুধু কামকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে। আর নারী সত্তা জানেন পুরুষরা তাদের ছায়া তুলে ঘুরে ফিরে আসবেই। কিন্তু কথা ছিল সৎপাত্রে কন্যাদান, আর এখন অসৎপাত্রে কন্যাদানের হিড়িক পড়ে গেছে জামাইয়ের টাকার পরিমাণ কত সেই হিসেবে। তাদের পক্ষ থেকে ভালোবাসা উদয় হবে না যতক্ষণ তাদের প্রয়োজনের সাথে আপনার সঙ্গতি না হচ্ছে। হ্যাঁ, এটা সম্ভব একজন সমাজ সংসারী পতির ক্ষেত্রে, কেননা তাদের কাছে শুদ্ধ অশুদ্ধতার হিসেব নেই। তাই এসব জলাঞ্জলি থেকে উত্তরণের সমাধান
কামরিপুকে জয় করা। জগতের সাধুগণ এসব দেখে শুনে বুঝে নিজেকে একটু আলাদা করে ফেলেন তথা নারী ভবনে যাতায়াতের পক্ষে নন। এছাড়াও একজন সতী সাধ্বী নারী ভাগ্য গুণে পেলেও তাদের সাথে সঙ্গ করলে দুদিন আগে পরে সে সন্তান নেবার জন্য বেকুল হবেনি। আপনি সাধু যেন আপনার চিন্তাকর্মের সহায়ক হয়ে পাশে থাকার মানসিকতা কজন নারী মিলবে? সাধু স্বামী সঙ্গ জগতের সুখ বিসর্জন দিয়ে আত্মসুখের চরমে পৌঁছান, তেমনি একজন নারীও সাধুটিকে বাঁচিয়ে রাখার জন্য স্বামী সুখকে বিসর্জন দিয়ে তার ভক্ত হয়ে থাকার ভিতর তিনিও আত্মসুখের চরম শিখরে পৌঁছাতে পারেন। ঠিক তেমন নারী কুটিতে একজন হন। সাধারণ নারীর ক্ষেত্রে সমস্যা থেকে যায়, যেমন আপনার মাঝে ভোগের স্বাদ লেগে থাকলে অন্য যে কোনো নারী দেখলে তার মনটা একটু হলেও বিচলিত হবে। তাই সাধু শাস্ত্রে নারী হারাম তার প্রমাণ গৌতম বুদ্ধ, যিনি 6 দিনের সন্তান রেখে ঘর থেকে বেরিয়ে গেছেন। তেমনি নিমাই সন্ন্যাসীর বেলায়ও তাই। আবার ইব্রাহিম আদম, যিনি বলকের বাদশাহী রেখে জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন, একদিন তার এক ভক্ত জিজ্ঞেস করলেন, মহোদয় আপনি এমনটা কেন করলেন? প্রতি উত্তরে বলেছিলেন, বাদশাহী জীবনের চেয়ে জঙ্গলে আরও বড় বাদশাহী না দেখতে পেয়ে কি জঙ্গলে এসেছি? তাহলে একজন নারী মুক্তি নেবে কিসে? সেই ক্ষেত্রে একজন নারী সাধু সংস্পর্শে এসে তাকেও কামের ঊর্ধ্বে আসার প্রশিক্ষণ নিয়ে সঙ্গ করতে হবে, নচেত সাধুসহ রসাতলে যাবে। আমার দৃষ্টিতে তাই মনে হচ্ছে। তাই বলা চলে কামনা হচ্ছে আপনার ঈশ্বরত্ব অবস্থা থেকে টলানো। সাধুবাদে একটি কথা আছে, টলে জীব অটলে ঈশ্বর। আপনার মন মানসিকতা সর্বদাই ঊর্ধ্বগতি না থাকলে অতীন্দ্রিয় জগতের দর্শন লাভ হয় না বা বিষয়ের রহস্য উদ্ঘাটিত হবে না। কিন্তু সংসারে মানুষ একটা সীমাবদ্ধ জীবনের ভিতর দিয়ে যেতে হয়, কেননা তাদের দ্বারা ঊর্ধ্বগতি চিন্তা করার সুযোগ হয়ে ওঠে না। অপরদিকে সাধু মহৎগণ জীবন জগতের রহস্য উদ্ঘাটনের ভিতর দিয়ে চরম আত্মিক প্রশান্তি লাভের সচেষ্ট যেমন হন, তেমনই কষ্ট কম করেন না। কেননা জগতের সকলের সুখ বিসর্জন দিয়ে অজানাকে জানেন, তাই তাদের মূল্য আকাশচুম্বী। একমাত্র জগৎ সমাজ কোন আলোকে চলবে তাদের নিকট তার মীমাংসা রয়েছে। তারাই কেবল আসমানি খবর রাখেন বলেই সংসার জগতের মানুষ কঠিন সমস্যায় পড়লে তাদের শরণাপন্ন হয়ে কিছুটা হলেও লাঘব করার চেষ্টা করেন। বিশ্বের কোথায় কি সমস্যা হচ্ছে এবং তার মীমাংসা একমাত্র তারাই দিতে পারেন যারা মূলত আত্মজ্ঞ। তাই সকলের প্রতি অনুরোধ, আপনারা যার যার ধর্ম তাকে করতে দিন এবং তার জবাব সেই তার প্রভুকে দিবে। আপনি বড়জোর তাকে নমনীয়ভাবে আহ্বান করতে পারেন। জগতের সবাই সমান হারে কষ্ট স্বীকার করে নিতে পারেন না। আমার কথাগুলো বর্তমান সামাজিক প্রেক্ষাপটের আলোকে একটু বেশি বলা, তবে উন্নত দেশ হলে সেখানে আমার বক্তব্য কি অমূলক হবে কি না এমন প্রশ্নের জবাবে বলবো, যতটা ফ্রি সেক্সের দেশ হোক না কেন এবং যতটা সরকারি সুযোগ জনগণকে দিয়ে থাকুক না কেন, তারপরও রিপুর ক্রিয়া কি বন্ধ হবে? যে দেশে যত অর্থনৈতিক উন্নতি সেই দেশে তত ব্যয় বেশি এবং আইন তত করা। তারা দেশের সমৃদ্ধি কামনায় এমনভাবে আইনের ছক করা হয়েছে যে প্রতিটি মানুষকে রোবটের মতো যন্ত্র দানবে রূপান্তরিত করে ফেলছেন। সেখান থেকে আত্মজ্ঞ হওয়া দুষ্কর। সেখান থেকে লালন, রবি, নজরুল, জালালউদ্দিন রুমি কিংবা শেখ ফরিদ বের হয়ে আসা সম্ভব নয়, কেননা তারা বস্তুবাদীর অনুসারী। ভাববাদীর তেমন কোনো স্কোপ নেই বললেই চলে। হয়তো বলবেন, আমরা বস্তুবাদী হলে দোষের কি? অন্তত ভালোভাবে খেয়ে পড়তে পারলেই তো হয়। যদি এটাতেই সব হতো তাহলে জাপানের মতো দেশটিতে বিশ্বে আত্মহত্যার প্রবণতা এত বেশি কেন? দ্বিতীয়ত, জেলখানাতে জরিপ চালিয়ে দেখেন ভাববাদীর সংখ্যা শতকরা 2 পাবেন, আর বাকি সব অর্থ ও বস্তুবাদী মনোভাবাপন্ন কয়েদি বেশি। উন্নত দেশগুলির প্রযুক্তির মার্কেট এখন তুঙ্গে বিশ্ববাজারে, তাই অর্থের বিনিময়ে চরম সুখগুলি ভোগ করে যাচ্ছেন। একটা সময় সকল দেশ উন্নত হয়ে গেলে যার যার পণ্য নিজেরা বানাতে শুরু করলে তাদের আন্তর্জাতিক বাজার মন্দা হলে পরে তখন তাদের আয়ের উৎস একেবারে ভেঙে পড়বে। তখন তাদের বিলাসী চাহিদার ঘাটতি পড়লে প্রকৃত সুখের জন্য ভিন্ন দিকে মন নেবে, আর তখন তারা আত্মজ্ঞ কিংবা সাধুদের পথকে অনুসরণ করতে বাধ্য। কেননা সাধুগণ প্রকৃতির সাম্রাজ্যের ধনের প্রত্যাশী ছিলেন। তারা সৃষ্টিকুলের সৌন্দর্যে বিমোহিত ছিলেন এবং প্রকৃতির ধনভাণ্ডার দিয়ে চরম সুখ লাভের সুযোগটি কাজে লাগিয়ে মানুষ সমৃদ্ধি হবার সম্ভাবনা দেখতে পেয়ে মানুষকে তাদের দিকে আহ্বান করে থাকেন।
মানুষ প্রকৃতির ধন দ্বারা সুখী হবার সকল ব্যবস্থা মৌজুদ রয়েছে। মানুষ রিপুর তাড়নায় বুদ্ধি মেধাকে কাজে লাগে অধিক মুনাফা হাসিলের নিমিত্তে কৃত্রিমতার দিকে বিশ্বকে ঠেলে দিয়ে প্রকৃত সুখ থেকে মানব জাতিকে বঞ্চিত করার প্রয়াস মাত্র। কিন্তু মানব জাতিকে একটা সময় প্রকৃতির ছায়াতলে আসতেই হবে যদি স্বর্গ ও ঈশ্বর বলে কিছু থাকে। সাধুরা সব বুঝে শুনে কৃত্রিমতার ভিড় এড়িয়ে তারা প্রকৃতির কাছে যেয়ে থাকতে পছন্দ করেন বলে তারা জঙ্গলবাসী হন। একটা সময় জঙ্গলকে আহ্বান করবে শহরে আসার জন্য, সেই দিনও বেশি দূরে নয়। ধন্যবাদ সবাইকে।